হ্যালো ক্লাস 12। আজ আমাদের ইউলিসিসের সেকেন্ড এবং শেষ পার্ট। আগের দিন আমরা এই বিয়ন্ড দ্য মোস্ট বাউন্ড অফ হিউম্যান থট এতদূর আমরা পড়েছিলাম। আজ আমরা এরপর থেকে কন্টিনিউ করব। আজ আমরা এখান থেকে কন্টিনিউ করব। চলো দেখা যাক। দিস ইজ মাই সান, মাইন ওন টেলিম্যাকাস। তাহলে এখানে ইউলিসিস তার সন্তান টেলিম্যাকাসের কথা বলছে। আচ্ছা দেখো, এখানে মাইন, তিনি মাইন কথাটা কেন উল্লেখ করেছেন ওটা বোঝার আছে। আগেকার দিনে তোমরা জানো যে রাজাদের অনেকগুলো বিবাহ করতে হতো। কোনো রাজ্যতে যুদ্ধ করতে গেল, সেই রাজাকে হারিয়ে তার রাজ্য দখল করে সেখানে বিবাহ করে তার রাজকন্যাকে বিবাহ করতো বা তার স্ত্রীকে বিবাহ করতো। এবং অনেক বিবাহ করতে হতো রাজাদের। কিন্তু এইখানে ইথাকা, যেটা তার নিজস্ব রাজ্য, সেখানে তিনি আছেন এবং সেখানে তার সঙ্গে যে বিবাহ হয়েছে পেনেলোপ এবং আমাদের রাজা ইউলিসিস, তাদের নিজস্ব ছেলে হচ্ছে টেলিম্যাকাস, টু হুম আই লিভ দ্য স্কেপচার অ্যান্ড দ্য আইল। এখানে সেপচার বা স্কেপচার এর মানে হচ্ছে থ্রোন বা সিংহাসন বা রাজত্ব। তাহলে সিংহাসন বা রাজত্ব তাকে আমি দিয়েছি। অ্যান্ড দ্য আইল মানে হচ্ছে রাজ্য। আইল মানে হচ্ছে রাজ্যটাকে বোঝাচ্ছে। ইথাকা যে দ্বীপ, সেই রাজ্য ইথাকাকে বোঝাচ্ছে। এবার বলছে এই হলো আমার ছেলে টেলিম্যাকাস, যাকে আমি নিজের রাজ্য ইথাকা দিয়ে গেলাম। ওয়েল লাভড অফ মি, আমি তাকে খুব ভালোবাসি, খুব স্নেহ করি। ডিসার্নিং টু ফুলফিল দিস লেবার, এবং সে আমার হয়ে কি করবে? রাজত্ব সামলাবে, এবার একজন ভালো রাজা হয়ে উঠবে। বাই স্লো প্রুডেন্স টু মেক মাইল্ড আর রাগেড পিপল, আর সে কি করবে? এই যে মানে বারবেরিক পিপল, এই যে অশিক্ষিত মানুষ, তাদের সে কি করে মানুষ করে তুলবে? কি করে? অ্যান্ড টু সফট ডিগ্রিজ সাবডিউ দেম টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, এবং সে তাদের কি করবে? তাদের শিক্ষিত করে তুলবে, তাদের ওপর নিয়মে তাদের বেড়াচেলের মধ্যে বেঁধে তাদের অসভ্য জাতি অর্থাৎ বর্বর জাতি থেকে তাদের সভ্য জাতিতে পরিণত করবে। মোস্ট ব্লেমলেস ইজ হি, মোস্ট ব্লেমলেস ইজ হি, তার কোনো দোষ নেই। আমার ছেলে হচ্ছে টেলিম্যাকাসে কিন্তু কোনো দোষ নেই। দোষ নেই কেন বলছে? দেখো একজন রাজা রাজপাট কিন্তু তার ছেলেকে শিখিয়ে দিয়ে যায়। কিন্তু দেখো আমাদের ইউলিসিস, তিনি 20 বছর পর যুদ্ধ থেকে ফিরেছেন। আবার কয়েকদিন বা কয়েক বছর থেকে তিনি আর বলছেন যে আমার আর ভালো লাগছে না, এবার বলছেন আমি আবার যুদ্ধ করতে যাব। তাহলে এতদিন যে তিনি ছিলেন না, রাজ্যপাট সামলানোর যে সমস্ত গুণাবলী শেখানোর প্রয়োজন একজন রাজপুত্রকে, সেটা কোনোটাই তিনি শিখে যেতে পারেননি তার ছেলেকে। তাই তিনি বলছেন যে তার কোনো দোষ নেই, সে নিজে ইচ্ছাতেই দোষ করতে করতে বা দোষ গুণের মাধ্যমে সে নিজে শিখে যাবে, কিন্তু আমি তাকে শেখাইনি, তাই এক্ষেত্রে আমি তাকে কখনোই দোষ দিতে পারবো না। সেন্টার ইন দ্য স্পিয়ার অফ কমন ডিউটিস, যে সাধারণ কাজকর্ম, তাতেই ওকে বেশি মানায়। ডিসেন্ড নট টু ফেল, এবং সে তার কাজে কখনো ফেল হবে না। ইন অফিস অফ টেন্ডারনেস, এখানে অফিস মানে কি? এখানে অফিস মানে অফিস অফ টেন্ডারনেস মানে এখানে বাড়ির কাজেও সে কখনো ফেল হবে না, অর্থাৎ তার মাকে অ্যাকম্পানি করার ক্ষেত্রে কখনো সে ফেল হবে না, সে কখনো রাজ্যপাট সামলানোতে কখনো সে ফেল হবে না। অ্যান্ড পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গডস, এবং আমার বাড়িতে যে দেবতারা রয়েছেন, দেবদেবীরা রয়েছেন, তাদের সেবা করতেও সে কখনো পিছুপা হবে না বা কখনো ফেল হবে না। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের যে ইউলিসিস, তিনি একজন রিলিজিয়াস পার্সন, এবং তার ছেলে টেলিম্যাকাসও একজন রিলিজিয়াস পার্সন। ওয়েন আই এম গন, যখন আমি থাকবো না, তখন সে এই সমস্ত দায়িত্বগুলো খুব ভালোভাবে পালন করবে। হি ওয়ার্কস হিজ ওয়ার্ক, আই মাইন্ড, সে তার কাজ করবে
এবং আমি আমার কাজ করব। টেলিম্যাকাস কী করবে? রাজ্য সামলাবে, আর আমাদের ইউলিসিস কী করবে? সে ঘুরে বেড়াবে। দেয়ার লাইজ দ্য পোর্ট। এবার তিনি এখানে তার যে মেরিনার্সদের তিনি অ্যাড্রেস করছেন। বলছেন দেয়ার লাইজ দ্য পোর্ট, দেখো সামনেই বন্দর। পোর্ট মানে কি? পোর্ট মানে হলো বন্দর। দ্য ভেসেল পাফস আর সেল। তাহলে বলছে দেখো, সাধারণত জাহাজকে ফেমিনাইন জেন্ডার ধরা হয়। এবার তোমরা যদি পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান দেখে থাকো, তাহলে সেখানে ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর একটা জাহাজ ছিল, আজকে ব্ল্যাক পার্লকে কিন্তু আমাদের জ্যাক স্প্যারো মহিলা হিসেবে তুলনা করতো, কারণ জাহাজকে বরাবরই মহিলা হিসেবে তুলনা করা হয়, স্ত্রীলিঙ্গ হিসেবে ধরা হয়। সেরকমই আমাদের ইউলিসিস বলছেন দেখো সামনে বন্দর রয়েছে, আর সেখানে রয়েছে আমার জাহাজ। ভেসেল মানে জাহাজ, সেখানে জাহাজ রয়েছে। পাফস হাসেল, সেখানে খুব জোরে হাওয়া দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, যে পালগুলো আছে না, সেই পালগুলো ফুলে ভেবে উঠেছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিস, আর সামনে কি রয়েছে? অন্ধকার চওড়া বা বৃহৎ সমুদ্র। এখানে ডার্ক মানে কেন বলছে বা অন্ধকার কেন বলছে, সাধারণ অর্থে তোমরা যদি মনে করো যে হয়তো তোমরা বলতে পারো মেঘ উঠেছে, অ্যাকচুয়াল অর্থ হচ্ছে দ্য সি ইজ আননোন, সমুদ্র তাদের কাছে অজানা রয়েছে, সেই জন্য বলছেন যে ডার্ক। মাই ম্যারিনার্স, আমার নাবিকগণ, সোলস দ্যাট হ্যাভ টয়েলড, তোমরা হলে সেই আত্মা বা সেই মানুষ যারা কষ্ট সহ্য করেছো, অ্যান্ড রট অ্যান্ড থট উইথ মি, এবং তোমরা আমার সঙ্গে লড়াই করেছো এবং আমার মতো করে ভেবেছো এবং আমার মতো করে তোমরা জীবনযাপন করেছো। এখানে কিন্তু ম্যারিনার্সদের বলতে তিনি সমস্ত নাবিকদের বোঝাননি, তিনি সেই নাবিকদের সম্বন্ধে বুঝিয়েছেন যারা তার সঙ্গে গেছিলেন যাত্রাতে, সমুদ্র যাত্রা বা সি ভয়েজে গিয়েছিলেন। তাহলে ম্যারিনার্স বলতে আমরা সেই সমস্ত ম্যারিনার্সের কথাই বলবো যে দোজ হু ওয়েন্ট উইথ হিম বা এখানে ইউলিসিস, ঠিক আছে। আর কোথায় গিয়েছিল? সি ভয়েজে, ইন দ্য সি ভয়েজ, ঠিক আছে। That ever with a frolic welcome and took the thunder and the sunshine. তাহলে বলছে তারা সবসময় নির্ভীকভাবে গ্রহণ করেছে কাকে? তারা সবসময় নির্ভীকভাবে গ্রহণ করেছে থান্ডার, বজ্রপাত, এবং সানশাইন, সূর্য আলোকে। এখানে থান্ডার মানে আক্ষরিক অর্থ করলে হবে না, থান্ডার মানে কিন্তু এখানে বিপদ বা ডেঞ্জার। আর সানশাইন মানে কিন্তু এখানে সূর্য আলো নয়, সানশাইন মানে এখানে হচ্ছে প্লেজার বা সুখ। তাহলে তুমি যদি যাত্রা করো সবসময় যে তুমি সুখ পাবে তেমনটা নয়, তুমি কখনো বিপদেও পড়তে পারো। তাই বলছে তারা নির্ভীকভাবে যেমন বিপদকে তারা গ্রহণ করেছে, তেমন করেই তারা সেখানে সুখ অনুভব করেছে। অপোজড ফ্রি হার্টস, ফ্রি ফোরহেডস, ইউ অ্যান্ড আই, আচ্ছা, ফ্রি হার্টস অ্যান্ড ফ্রি ফোরহেডস। তারা বলছে তারা নির্ভীক চিত্তে সাহসিকতার সঙ্গে স্বাধীনভাবে তারা যেমন বিপদকে মোকাবিলা করেছে, তেমনি তারা কি করেছে, কি নির্ভীকভাবে আমার সঙ্গে গেছে এবং নির্ভীকভাবে যাওয়ার জন্য তার সুখও অনেক পেয়েছে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, তুমি এবং আমি বা তোমরা এবং আমি কি হয়েছে, আমরা হয়ে গেছি ওল্ড, বৃদ্ধ। ওল্ড ইজ হ্যাথ, ইয়েট ইজ অনার অ্যান্ড হিজ টয়েল। হ্যাথ হচ্ছে আর্কেইক ওয়ার্ড, এমন হচ্ছে হ্যাজ। তাহলে বলছে বয়স্ক অবস্থার বা বৃদ্ধাবস্থার দুটো সুবিধা আছে। তুমি প্রচুর অনার অর্থাৎ সম্মান পাবে, বা দুটো জিনিস তুমি দেখতে পাবে বৃদ্ধ অবস্থায়, যতটা তুমি সম্মান পাবে ঠিক ততটাই শারীরিক দুর্বলতা বা শারীরিক অসুস্থতা
তোমাকে কিন্তু গ্রাস করবে, ঠিক আছে? ডেথ ক্লোজেস অল, কিন্তু মৃত্যুই হচ্ছে এমন জিনিস যে সমস্ত শারীরিক কষ্ট, সমস্ত বাধাকে অতিক্রম করে চলে যায়, সমস্ত কিছু নিঃশেষ করে দেয়, সমস্ত কিছু কনজিউম করে নেয়। বাট সামথিং এর দ্য এন্ড, এর মানে হচ্ছে বিফোর, এর মানে বিফোর, তাহলে বলছে মৃত্যুর আগেও কিন্তু একটা জিনিস রয়ে যায়, সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু মহান কাজ করা, মে ইট বি ডান, করা বাকি আছে। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস, তাহলে বলছে যে আমরা হলাম সেই মানুষ যারা গডদের সঙ্গে, ভগবানদের সঙ্গে লড়াই করেছে। দেখো এখানে একটা রেফারেন্স পাচ্ছি আমরা ট্রোজান ওয়ারে। ট্রোজান ওয়ারে হয়েছিল কি, দুজন গড ছিলেন, ভিনাস এবং মার্স। তারা কিন্তু করেছিলেন কি, ট্রয়ের যে বাসিন্দা, ট্রয়ের বাসিন্দাদের পক্ষ নিয়েছিলেন। তাহলে সেই গডগুলো কে কে? তাহলে সেই সমস্ত গডসগুলো হলেন যারা ট্রয়ের মানুষদের পক্ষ নিয়েছিলেন, তারা হলেন কি, ভিনাস এবং মার্স। ভিনাস এবং মার্স তারা করেছিলেন কি, তারা ট্রোজানদের অর্থাৎ ট্রয় নগরীর বাসিন্দাদের পক্ষ নিয়েছিলেন। দ্য লাইটস বিগিন টু টুইঙ্কল ফ্রম দ্য রক্স। ওই যে রক্স বলতে এখানে তোমরা কি বলতো, রক্স বলতে এখানে ইথাকা রাজ্যের কথা বলা হয়েছে, ইথাকা। তাহলে বলছে আমার রাজ্য ইথাকাতে সন্ধে হয়ে গেছে, অর্থাৎ সন্ধে নেমে গেছে, এবং সেখানকার মানুষরা কি করছে, সন্ধ্যাবাতি বা বাতি জ্বেলেছে। দ্য লং ডে ওয়েন্স, লম্বা দিন শেষ হলো। আচ্ছা লং ডে, আচ্ছা তুমি বলো দেখি যে কোন ঋতুতে দিন সবচেয়ে বড় হয়? ইট ইজ নান আদার দ্যান সামার। অর্থাৎ যদি এখানে প্রশ্ন করে যে ইউলিসিস কবিতাতে কোন ঋতুর কথা বলা হয়েছে, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে যে সামার অর্থাৎ গ্রীষ্মকালের কথা বলা হয়েছে। স্লো মুন ক্লাইম্বস, আস্তে আস্তে চাঁদ উঠছে। দ্য ডিপ মোনস রাউন্ড উইথ মেনি ভয়েসেস, এবং কি হচ্ছে, সমুদ্রটা এত জোরে গর্জন করছে যেন মনে হচ্ছে অনেকগুলো আওয়াজ ভেসে আসছে। কাম মাই ফ্রেন্ডস, এসো আমার বন্ধুরা। এখানে দেখো টি এর আগে একটা অ্যাপোস্ট্রফি আছে, এটার মানে হলো ইট, অর্থাৎ তিনি বলছে ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। বলছে এখনো এত দেরি হয়ে যায়নি যে আমরা নতুন কোনো বিশ্ব দেখতে পারবো না, তাই চলো এখনো সময় আছে, আমরা নতুন বিশ্বকে খুঁজে বের করব। পুশ অফ, উঠে পড়ো। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট, অর্থাৎ বলছে, আচ্ছা পুরো লাইনটা কমপ্লিট করে নি। পুশ অফ অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার স্মাইট দ্য সাউন্ডিং ফারোস, বলছে নৌকায় বা জাহাজে উঠে পড়ো এবং তোমাদের যথা উপযুক্ত যে স্থান, তোমাদের যে অ্যালটেড প্লেস, সেই অ্যালটেড প্লেসে তোমরা গিয়ে বসে পড়ো এবং দাঁড় টানা শুরু করে দাও। ফর মাই পারপাস হোল্ডস টু সেল বিয়ন্ড দ্য সানসেট, কারণ আমার কাজ হলো ওই যে সূর্যাস্ত দেখতে পাচ্ছ, ওই সূর্যাস্ত পর্যন্ত আমি কিন্তু কি করতে চাই, সেই সূর্যাস্ত পর্যন্ত আমি ভ্রমণ করতে চাই। অর্থাৎ দেখো যে এটা ধরো যদি সমুদ্র হয় আর এটা যদি সূর্য হয়, তাহলে এটা এখানে সূর্য দিগন্তে অস্ত যায়, বলছে আমি দিগন্ত অবধি যেতে চাই। তুমি যতই সূর্যের কাছে যাবে, যতই দিগন্ত রেখার কাছে যাবে, সেটা পিছিয়ে যাবে। অর্থাৎ তিনি এখানে কোথায় যেতে চান, তিনি কোথায় যেতে চাইছেন, তিনি যেতে চাইছেন বা হি ওয়ান্টস টু কন্টিনিউ অ্যান এন্ডলেস জার্নি, তিনি একটা অবিশ্রান্ত যে জার্নি, যাত্রা, সেটা করতে চান যেটা কখনোই শেষ হবে না। অ্যান্ড দ্য বাথস অফ অল দ্য ওয়েস্টার্ন স্টার্স আনটিল আই ডাই, এবং যতক্ষণ না আমি মারা যাচ্ছি ততক্ষণ আমি কি করতে চাই,
তখন ওই যে পশ্চিম দিকে তারা উঠেছে, ওই পশ্চিম দিক অব্দি বা পশ্চিম বরাবর আমি যাত্রা করে যেতে চাই। ইট মে বি দ্যাট দ্য গালফস উইল ওয়াশ আস ডাউন। হয়তো এটা হতে পারে, গালফ মানে হচ্ছে এখানে যে জোয়ার, বা ইংলিশে একটা ভালো শব্দ আছে টাইডাল ওয়েভস। তোমরা রাইডার্স টু দ্য সিটি জিনিসটা টাইডাল ওয়েভস, ওই টাইডাল ওয়েভস অর্থাৎ জোয়ারের শক্তিতে পুষ্ট ঢেউ, অর্থাৎ জোরালো ঢেউ হয়তো আমাদের নৌকা ডুবি করে দিতে পারে, আমরা মারা যেতে পারি। ইট মে বি উই শ্যাল টাচ দ্য হ্যাপি আইলস, হয়তো আমরা হ্যাপি আইলসেও পৌঁছে যেতে পারি। এবার এই হ্যাপি আইলস কিন্তু একটা কি বলতো, হ্যাপি আইলস একটা গ্রিক রেফারেন্স। হ্যাপি আইলস বলতে কিন্তু আমাদের এখানে হেভেনকে বোঝাচ্ছে। গ্রিকদের মতে হেভেনের জন্য একটা ওয়ার্ড অ্যালোটেড আছে, সেই ওয়ার্ডটা হচ্ছে এলিজিয়াম, ELYSIUM, এলিজিয়াম। এই যে এলিজিয়ামে তিনি বলছেন আমরা হয়তো সেখানে পৌঁছে যেতেও পারি। এই হ্যাপি আইলস সম্পর্কে আমি একটা কথা বলে রাখি। দেখো, আমরা জানি যে হ্যাপি আইলস মানে হচ্ছে যে এখানে বলছে যে হেভেনে কারা যায়, সাধারণত যারা এলিট ক্লাস থেকে বিলং করে তারা হেভেনে পৌঁছে নিজেদের একটা আলাদা জগৎ সৃষ্টি করে রাখে। সেখানকে তারা ইটার্নাল সামার কি ভোগ করে, ইটার্নাল সামার তারা ভোগ করে। ঠিক আছে, ইটার্নাল সামার তারা ভোগ করে। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলিস, এবং আমরা অ্যাকিলিসকেও দেখতে পাবো, হুম উই নিউ, যাকে আমরা চিনতাম। দেখো, হুম উই নিউ বলতেই তো পারতেন যে হুম উই নিউ কেন বলছেন, কারণ ট্রোজান ওয়ারে অ্যাকিলিস মারা গেছিলেন। তাহলে অ্যাকিলিস ডায়েড ইন দ্য ট্রোজান ওয়ারে অ্যাকিলিস মারা যাচ্ছেন। আবার এটাকে তোমরা একটা জিনিস হিসেবেও দেখতে পারো। প্রথম ক্লাসটা যদি তোমরা করে থাকো তাহলে জানতে পারবে যে আমাদের যে কবি আলফ্রেড লর্ড টেনিসন, তিনি তার বন্ধু আর্থার হ্যালামকে উদ্দেশ্য করে তিনি কবিতাটি লিখেছিলেন। অর্থাৎ এখানে অ্যাকিলিস বলতে কিন্তু আর্থার হ্যালামকে ইনডিরেক্টলি উৎসর্গ করছে বা তাকে রিমেম্বার করছে। ইনডিরেক্টলি compares Achilles with Helam। ঠিক আছে, অ্যাকিলিসকে তিনি হেলামের সঙ্গে তুলনা করেছেন এখানে, বা তাকে উদ্দেশ্য করে এখানে বলেছেন যে আমি তার কাছে যেতে চাই, হুমিনিউ, যাকে আমি চিনতাম। দো মাচ ইজ টেকেন, আমাদের বয়স হয়েছে, অনেক কিছুই হয়তো আমাদের হারিয়ে গেছে, অনেক শক্তি আমাদের চলে গেছে। মাচ অ্যাবাইডস, কিন্তু এখন অনেক কিছুই রয়েছে। অ্যান্ড দো উই আর নট নাও দ্য স্ট্রেংথ উইচ ইন ওল্ড ডেজ, হয়তো পুরনো দিনে আমাদের শরীরে যত শক্তি ছিল ততটা শক্তি আর আমাদের মধ্যে বেঁচে নেই। তখন তারা কি করতো, মুভড আর্থ অ্যান্ড হেভেন, যখন তারা কী করতো, স্বর্গ মর্ত তারা কাঁপিয়ে দিত। উইচ উই আর, কিন্তু আমাদের মধ্যে সেই স্পিরিট, সেই অদমিত ইচ্ছা শক্তি, সেটা এখনও রয়ে গেছে, এখনও আমাদের মধ্যে অদমিত যে ইচ্ছা শক্তি সেটা রয়ে গেছে। ওয়ান ইকুয়াল টেম্পার অফ হিরোইক হার্টস, আমাদের মধ্যে সেই হিরোইক হার্ট, অর্থাৎ বীরদের মধ্যে যে হৃদয়টা থাকে, নির্ভীক হৃদয়, সেই নির্ভীক হৃদয় আমাদের মধ্যে এখনও, সেই জোশ আমাদের এখনও রয়েছে। মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট, ভাগ্যবশে বা হয়তো সময়কালে আমরা দুর্বল হয়েছি, বাট স্ট্রং ইন উইল, কিন্তু ইচ্ছা শক্তিতে আমরা এখনও শক্তিশালী রয়েছি। টু স্ট্রাইভ, বাঁচতে বা পারসিউ করতে, টু সিক, এগিয়ে যেতে, কঠোর পরিশ্রম, টু স্ট্রাইভ মানে কঠোর পরিশ্রম করতে, আমরা কঠোর পরিশ্রম করতে তৈরি। টু সিক, আমরা পারসিউ, এগিয়ে যেতে তৈরি। টু ফাইন্ড, খুঁজে পেতে, রেজাল্ট পেতে বা এগিয়ে যেতে আমরা রেডি। অ্যান্ড নট টু ইয়েল্ড,
কিন্তু আমরা কখনোই কি করব না, আমরা কখনোই মাথা নত করব না, আমরা কখনোই থামব না। তাহলে এই ছিল আমাদের ইউলিসিস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবে এবং কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।